হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজ ক্যাম্প। কেউ সংগ্রহ করছেন পাসপোর্ট, কেউ দাঁড়িয়ে চেক ইন কাউন্টারে, কারো চলছে ইমিগ্রেশন। হজযাত্রার প্রথম দিনে বিমান বাংলাদেশ সহ 3 এয়ারলাইন্সের 7টি ফ্লাইটে 2500-এর বেশি যাত্রী যাচ্ছেন সৌদি আরবে। প্রথম যাত্রার অনেকেই ক্যাম্পে এসেছেন বুধবার। কথা হলো তাদের সাথে, জানালেন এখন অবধি ভালো সেবাই পেয়েছেন, ব্যবস্থাপনাতেও খুশি তারা। সবকিছু সার্বিক ব্যবস্থা আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমরা হাজিরা অত্যন্ত খুশি আর কি। আমরা গতকাল রাত 10টায় পৌঁছেছি হজ ক্যাম্পে এবং এখানে পরিবেশ পরিস্থিতি সবই ভালো। গতকাল এসেছি এবং এখানে আসার পর আমি সার্বিক দিক থেকে ইনশাল্লাহ সবকিছু ভালো দেখলাম, ভালো পেয়েছি। এবার হজের জন্য নিবন্ধন করেছেন 85,000 যাত্রী। গেলবারের তুলনায় সংখ্যাটি 38,000 কম। হজের প্যাকেজের উচ্চমূল্য এর কারণ বলছেন যাত্রীরা। খরচ কমলে যাত্রী বাড়ত বলে দাবি তাদের। আমাদের কাছে যে প্যাকেজের মূল্য নিচ্ছে এটা আমার কাছে আসলে একটু বেশি বোধ হয়েছে। আর একটু কম হলে ইনশাল্লাহ আমার কাছে ভালো হতো এবং অন্যান্য যারা আছে তাদের কাছেও ভালো হতো এবং যারা সামনে যাবে তাদের কাছেও ভালো বোধ হবে যদি এই প্যাকেজটা যদি একটু রেট যদি আর একটু কমাই দেয়। অন্যান্য দেশে কম আছে, আমাদের দেশে একটু বেশি, এটা নিয়ে কথা ওঠে। হজযাত্রা শুরু হলেও ভিসা জটিলতা নিয়ে শঙ্কায় অনেকে। এখনো 30,000 যাত্রীর ভিসা বাকি রয়েছে। যদিও সব শঙ্কা উড়িয়ে দিয়ে বাকি সময়ে সবার ভিসা হয়ে যাবে এমন আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। বাড়ি ভাড়ার ভিসা প্রাপ্তি এবছর আমরা পাইনি আর কি, এটা এর কারণে একটু দেরি হয়েছে। তো যাই হোক, কিন্তু আমরা সমস্যাটির সমাধান করেছি ইনশাল্লাহ, এখন আর কোনো সমস্যা নাই। ভিসা নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই। তার কারণ আমাদের গত পরশুদিনও ছিল প্রায় 13-14,000 15,000-এর মতো। এই একটু আগে আমরা দেখলাম অনলাইনে আমরা পেলাম প্রায় 45,000-এর মতো আমাদের হয়ে গেছে মাত্র 1.5 দিনের সময়। আমাদের এখনো হাতে কিন্তু আরো সময় রয়ে গেছে। হজ ক্যাম্প পরিচালক বলছেন আগে থেকেই ফ্লাইটের টিকিট ও ভিসা যাত্রীদের কাছে পৌঁছে দেয় শিডিউলের কোনো হেরফের হওয়ার সম্ভাবনা নেই। প্রত্যেক হজযাত্রী তাদের ভিসা সহই টিকিটের সাথে তারা কিন্তু উঠছেন। এই পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে তাতে যে ফ্লাইটগুলো আমাদের সামনে কামিং, সে কোনোটি ফ্লাইটে হজযাত্রীর ভিসা হয়নি, এরকম কোনো তথ্য আমরা পাইনি। প্রথম দিনের প্রথম ফ্লাইটে সৌদি এয়ারলাইন্সের হজযাত্রী ছিলেন 413 জন। পরে বিমান বাংলাদেশের ফ্লাইটে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করেন 415 জন। চাঁদ দেখা সাপেক্ষে 16 জুন পবিত্র হজ। 10 জুন পর্যন্ত চলবে হজযাত্রী পরিবহন। 20 জুন থেকে ফিরতি ফ্লাইটে দেশে ফিরবেন হাজিরা। নাইম আবির, এখন, ঢাকা।